বোন সকালবেলা মুখটা গম্ভীর করে বাইরে বেরোচ্ছে কেন সেটা তোমাদেরকে বলছি। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বোন এটা দেখেই মুখটা একটু গম্ভীর করেছে যে ও কাজে যাবে, কিভাবে যাবে বৃষ্টি না কমলে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে ধূপকাঠিটা বাড়ন্ত হয়ে গেছে, একটা ভাইকে দিয়ে বোন আনিয়ে নিল। এই যে এই ধূপকাঠিটা এখন মাকে দিয়ে আসবে। তো ওইদিকে দেখো পুজো হয়ে গেছে, সকালকার পুজো, আর রান্নাও বসে গেছে। চাল কুমড়োর পাট ভাজা হচ্ছে। তো চাল কুমড়োটা বোনই বানিয়েছে, আবার বোনই সেদ্ধ করেছে, আবার বোনই ভাজছে। আমার বোন কিন্তু ধীরে ধীরে পাকা একটা রাঁধুনি হয়ে যাচ্ছে। আমার বোন কিন্তু এখন বেশ রান্না করতে ভালো পারে। মায়ের কাছে কাছে দেখে বোন এটা কিন্তু খুব ভালো শিখেছে, তাই না বলো? কারণ রান্না বান্না সবই দরকার। আর বোন দেখো কত সুন্দর করে উল্টে পাল্টে এই পাট ভাজাগুলো ভাজছে চাল কুমড়োর। আর চাল কুমড়োটা বেশ একটু কচিই ছিল, আর কচি চাল কুমড়োর পাট ভাজা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো বোন দেখো কত সুন্দর করে ভাজছে। আর ওইদিকে পটল ভাজা করবে, পটল ভাজাটাও বাসে রেখেছে। তো এগুলো ধীরে ধীরে সব কিছু বোন হচ্ছে আস্তে আস্তেই করছে। তো বোন এইদিকে মাকে বললো, মা তুমি এই পটলটা ভেজে নাও, আমি কড়াইয়ে দিয়ে গেলাম, আমি এখন ঠাকুর ঘরে যাব। তো এইদিকে ঠাকুর ঘরে গিয়ে সব ওয়েদারটা সকাল থেকে খারাপ, বৃষ্টি হচ্ছে, আবার একটু কমছে, আবার মেঘলা হচ্ছে, আবার এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি উঠলাম, ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই যে রান্নাঘরের সামনেই বসে আছি, মা ওইদিকে রান্নাবান্না করছে, আমি একটু বসে বসে দেখছি। আর বোন ঠাকুর ঘরে চলে গেছে, মাকে কিছুটা গুছিয়ে দিয়ে রান্নাবান্না কিছুটা ভাজাভুজি করে দিয়েই গেছে। আর এখন গিয়ে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছে, পুজো দেবে। আর এদিকে শুধু মায়ের সোয়াবিনের তরকারিটা রান্না করলে রান্নাবান্না একদম কমপ্লিট। কারণ আজকে একদমই হালকা আর সিম্পল রান্না আর কি। তো কিন্তু টেস্টি, কারণ হচ্ছে সোয়াবিনটা সবাই ভালোবাসে কম বেশি। যাই হোক, কিন্তু আজকে মনে হয় রোদ উঠবে না। শুধু ভাবছি বোন কিভাবে কাজে যাবে, ওটাই ভাবছি, যেহেতু আজকে সোমবার। তো ঠিক আছে, দেখা যাক। এইদিকে দেখো পটল ভাজাটা হয়ে গেছে। আর সোয়াবিনটা না একটু জলে, মানে একটু গরম জলে সেদ্ধ করে নেয়, তাহলে বেশ ভালো হয়। একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তো এদিকে পটল ভাজাটা মা নামিয়ে নিচ্ছে, আর ওইদিকে হচ্ছে পাট ভাজাটাও হয়ে গেছে। তো এই দুই রকম ভাজা আর তার সঙ্গে সোয়াবিনের তরকারি, এই হচ্ছে রান্না বান্না। চলো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিই। এই যে দেখো বেশ ভালো লাগছে, তাই না? আর বেশ নরম হয়েছিল খেতে, আর ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো সোয়াবিনটা তোলা হয়ে গেছে, আর বাকিটা তুলে নিচে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মা কিন্তু এভাবে একটু চিপে চিপে তুলে নেয়, একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে। তারপরে এইদিকে আলুটা দিয়ে দিয়েছে, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, তেজপাতা ফোড়নে দিয়েছে, আর একটু জিরে, তারপরে আলুটা দিয়ে দিল। আলুটা না এইভাবে আধা ভাঙা করে নিয়েছে, তাহলে বেশ ভালো লাগে। আর ওই যে সোয়াবিনটা দেখলে, সোয়াবিনটা একটু পরে দেবে, আলুটা প্রথমে একটু ভেজে নিল। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো একটু তেল দিয়ে দিল, কারণ সোয়াবিন রান্নাতে না একটু তেল লাগে, না হলে না অতটা টেস্ট হয় না আর কি। ওইদিকে ভাইসোনার অন্নটা হয়ে গেছে, সকালে দুধ আসে, দুধ জাল দেওয়াও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মায়ের মশলা করা হয়ে গেছে। জিরেটা একটু ভেজে নিয়েছিল জানো তো, জিরে ভেজে শিলনোড়াতে বেটে নিয়েছে, তার সঙ্গে আদা বাটা আর একটু লঙ্কা, তো এই দিয়ে মানে বাটনাটা করে নিয়েছে, করে যে দিয়ে দিল। এখন একটু ভালো করে কষিয়ে নেবে। প্রথমে আলুর মধ্যে দিয়ে একটু এইভাবে কষিয়ে নিচ্ছে, আর তারপরে এখন সোয়াবিন দিয়ে দেবে। দেখো রান্নাবান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, আর তোমরা তো জানোই বোন কাজে বেরিয়ে যায়, তো সেই জন্য আমাদের রান্নাটা একটু সকাল সকালই হয়ে যায়। রান্না সকালে হলে হবে কি, সংসারের কি আর কম কাজ থাকে? বাসন মাজা, আমাকে স্নানে দিয়ে আসা, মানে টুকিটাকি অনেক কাজ থাকে। আর যদি বাড়তি কাজ হয় তাহলে তো সময় পাওয়াই যায় না। তো মা ধীরে ধীরে এই কাজগুলো সব সেরে রাখে আর কি। তো এদিকে সোয়াবিনটা দিয়ে দিল, সোয়াবিনটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবে, বেশিক্ষণ না, যেহেতু জিরেটা ভাজা থাকে তো সেই জন্য বেশিক্ষণ না কষালেও হয়। তো এইদিকে এই যে জল দিয়ে দিল, আর একটু একটু ঝোল হবে তো সেই জন্য আরেকটু জল দেবে, কারণ যদি এটা ডালের সঙ্গে হতো তাহলে জলটা অল্প দিলেই হয়ে যেত।
যেহেতু এটা আজকে ঝোল হবে, মানে সোয়াবিনের ঝোল, তো সেই জন্যই একটু জলটা বেশি দিতে হবে। আর ডাল আর সোয়াবিনের তরকারি যদি রান্না করা যায় এত টেস্টি হয়, মানে ভীষণ ভালো লাগে। তো মাকে বলেছি, মা বলেছে একদিন করবে ডালের সঙ্গে সোয়াবিন আর কি। তো দেখো জল দিয়ে দিল। তো দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটা, এখন হচ্ছে নামিয়ে দেবে। তো আমি এখন বিছানাতে ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছি। চা ঘরে এসেই খাবো, কারণ হচ্ছে ওইদিকে হচ্ছে বোনকে খেতে দেবে, আর জানালা খুলিনি। তো ভাবলাম চা তাহলে ঘরে গিয়েই খাই, কারণ কি বলো তো, বেশিক্ষণ তো ওইভাবে থাকতে পারি না, প্রচণ্ড অসুবিধা লাগে, তো সেই জন্য। আর বোন এখন খাওয়া দাওয়া করেও বেরিয়ে যাবে, কিন্তু বৃষ্টি পড়ছে, মানে হালকা বৃষ্টি পড়ছে, তো কিভাবে যাবে ওটাই ভাবছি আর কি। কারণ এই বৃষ্টির দিনে এই একটাই সমস্যা হয়, বোন কাজে যাওয়াটা, কারণ বোনের গাড়ির মানে ছাদ নেই, মানে চাল নেই, তো সেই জন্যই ওটাই একটা অসুবিধে হয়। তো জানালাটা একটু পরে খুলবো, কারণ কি বলো তো, বোন বেরিয়ে যাক তারপরে জানালা পরে খুলবো আর কি। আর মা ওইদিকে চা নিয়ে আসুক, আজকের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করিনি, ঠিক আছে, কারণ একই খাবারই খাই, তো সেই জন্যই। চা নিয়ে আসুক, মা চা দিয়ে দিয়েছে। আর সকালে আমি চায়ের সঙ্গে না কিছুই খাই না, শুধু চা। আর ব্রেকফাস্ট করার পরে ওষুধ খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখন শুধু চা খেয়ে নিব। আর বোন হচ্ছে এখন রেডি হবে, রেডি হয়ে এখন তাও একটু বৃষ্টিটা হালকা একটু মানে ছেড়েছে, তো দেখা যাক বোন যাওয়ার সময় বৃষ্টিটা না থাকলে বেশ ভালো, কারণ এই বৃষ্টির মধ্যে তো ভিজে যাওয়া যাবে না, আর উনি এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে। তো ঠিক আছে, আমি চা খেয়ে নিই, ঠিক আছে। ঠিক আছে, দেখো সকালবেলা চা খেয়ে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম, তো মা এদিকে খাবার দিয়ে দিয়েছে, চাল কুমড়ের পাট ভাজা, পটল ভাজা আর সয়াবিনের তরকারি, এটা দিয়ে ভাত খেয়ে নিব, দুপুরকার ওষুধ খেতে হবে। দুপুরবেলা স্নান করে একটু শুয়েছিলাম, তো একটু বসেছি এইভাবে, আর এই যে গাছগুলো দিয়ে দেখতে এসেছি। আর ভীষণ একটু আগে হাওয়া উঠেছিল, মানে থেকে থেকে হাওয়া উঠছে, তো কিছুক্ষণ এখানে একটু বসে থাকবো। আর হচ্ছে কী করবো, সবসময় তো ঘরে ভালো লাগে না, তো এইভাবেই বসি, এই যে দেখো এইভাবেই বসি। তো এখানে জামা মেলা আছে, শুকোয়নি, মানে খুব যে একটা জোরে রোদ্রু তা না, রোদ্রু উঠেছে, তো বেশ ভালো লাগে এই জায়গাটা আসলে আমার। তো কিছুক্ষণ একটু বসে থাকি, ঠিক আছে। আর একটু আগে এত সুন্দর হাওয়া উঠেছিল, এখন আবার একটু হাওয়াটা নেই, এই যে দেখো, এই যে এখন উঠেছে, হালকা পাতাগুলো নড়ছে দেখো। তো ঠিক আছে, কিছুক্ষণ বসে থাকি, উঠোনে কিছুক্ষণ বসে থাকলাম, তো দুই একটা রিলস বানালাম। তো এখন বারান্দায় এসেছি, বারান্দাতেও বোনের জামা মেলা আছে, কারণ বৃষ্টির জন্য না জামা কাপড় সেইভাবে শুকোচ্ছে না, সেই জন্য বারান্দায় উঠোনে মানে যেখানে একটু মানে হাওয়া আছে সেখানে জামা কাপড় একটু শুকানো হচ্ছে। তো এইদিকে ওই দিক তাকিয়ে দেখছিলাম, তো মা এদিকে ঘর ঝাড়ু দেবে, বারান্দাটাও ঝাড়ু দেবে, তো মাকে বল। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে সন্ধ্যাটা শুরু করলাম। এদিকে বোন খাচ্ছে, বোনের জামা শুকোয়নির জন্য এই জামাটা বের করে পরতে হয়েছে, মানে বৃষ্টির জন্য। আর মা এখানে বসে আছে, এই যে দেখো মা চা খাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার খাবার, তো সবাই মিলেই এখন খাওয়া দাওয়া করব। আর আজকে হচ্ছে ফলোয়ারেরই অমাবস্যা, পুজো হচ্ছে আমাদের বাড়িতে অনেক কয়েক জায়গায়, তো সারাটা দিন অনেক আওয়াজ হচ্ছে, গান বাজছে, তো সেই জন্য সামনে এসে কথা বলতে পারছি না। তো আর হচ্ছে ফ্যান চলছে, কারণ ভীষণ গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা ভীষণ লাগছে। তো যাই হোক, চা ঠান্ডা হয়ে যাবে, চা খেয়ে নিই সবাই মিলে। বোন খাবার আগে চুলটা বেঁধে দিল, আজকে না চুলটা বিকেলে বাঁধার সময় পাইনি। আর আজকে বাবা মানে বোন বাবার হাতে ধরা পড়ে গেছে। কেন এই কথা বলছি, আজকে সকালবেলার দিকে বোন হচ্ছে কাজে যাচ্ছিল গাড়ি চালিয়ে, ঠিক আছে, বাবার হাতে এই জন্যই ধরা পড়েছে। কারণটা কি, বোনের না মানে হালকা একটু শরীরটা খারাপ, তো আমি জানি, মা জানে, বোন তো জানবেই, কারণ যেহেতু ওর শরীর। এবার কি হয়েছে, ও বাবাকে বলেনি। আসলে কি বলো তো, আমি বোন বাবা মাকে না চট করে কোনো কথা বলি না, কেন, কারণ বাবা মা এমনিতেই অনেকটা টেনশনে থাকে, ঠিক আছে। আর বোন আরও বিশেষ করে বাবাকে বলেনি। দেখো আমার তো শরীরটা বেশ কিছুদিন হলো খারাপ যাচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছি, বুঝতে তো পারো আমাদের সংসারের। বাবা তো করে ওই মানে চায়ের দোকান, আর বোন যতটুকুনি কাজ করে একদম
যৎ সামান্য একটু পায়, সেটা দিয়ে অন্তত একটা সংসারে কম খরচা না, কিন্তু লাইট থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, মানে ওষুধ থেকে শুরু করে, আমাদের অনেক ওষুধ লাগে জানো তো। তো সেগুলো থেকে শুরু করে আরও তো বাড়তি আরও কত কিছু আছে। তো সব কিছু ওই একটুখানি জিনিসের ওপর দিয়ে হওয়া খুবই কঠিন, আমাদের দিক দিয়ে খুবই কঠিন হয়ে যায়। তবু আমরা সব মানে কোনো সময় মুখ ফুটে বলি না, কিংবা এই যে একটা, তারপরে এই যে ফিজ যে আমরা নিয়েছি, সেটারও তোমার হচ্ছে প্রত্যেক মাসে দিতে হচ্ছে। মানে এরকম অনেকটা মানে চিন্তা ভাবনা দিয়ে আমাদের চলতে হয়। তো বোনের শরীরটা খারাপ হয়েছে কয়েকদিন থেকেই, তার নিয়েই ও কাজ করছে, নড়াচড়া করছে। তো আজকেও গাড়ি তে যাচ্ছিল, যেতে যেতে ও একটু ধীরে ধীরে গাড়ি চালিয়েছে। তো বাবা এবার বুঝতে পেরেছে কি ব্যাপার, বোন তো ধীরে গাড়ি চালায় না, বোন মানে যতটুকুনি দরকার ততটুকুনো, বেশি জোরেও চালায় না, তো তার থেকেও একদম কম ইয়েতে চালাচ্ছে। তো বাবা আবার জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, তুই মানে খুব জোরেও চালাস না, খুব আস্তেও চালাস না, একদম যতটুকু দরকার ততটুকুই যাস, আজকে তার থেকেও খুব আস্তে যাচ্ছিস। তখন বাবা বোন বলেছে এই কিছু না, এমনি আজকে মনে হচ্ছে একটু ধীরে ধীরে যায়। কিন্তু ওই যে বাবা মায়ের মন তো বুঝতেই পারে। মানে বাবা বাবা বলেছে যে তুই গাড়িটা থামিয়ে আগে বল আমাকে, কেন এত ধীরে গাড়ি চালাচ্ছিস। তো বোন বলেছে কিছু না, বাবাকে বারবার এরকম বলেছে, এড়িয়ে গেছে, কিন্তু বাবা শুনবেই। এবার বাবা যদি আমাদের দু বোনের একটু শরীর খারাপ দেখে, সে টেনশন করে। তো বোন বলেছে শরীরটা একটু ভালো না, তো সেই জন্য আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি। ওই তো বাবার মাথাতে একটা টেনশন ঢুকে গেছে। এবার বাড়িতে এসে বোনকে দিয়ে এসে বলছে কী ব্যাপার, ছোটোর হচ্ছে শরীরটা খারাপ হয়েছে কেন বলোনি। হচ্ছে মা বলল যে ও কি বলবে, সবার ঔষধ লাগে, সবার কিছু ও মানে চিন্তা ভাবনা করে, ওর নিজের বেলা ও কাউকে বলে না, চাপিয়ে যায়। আমাকেও কদিন থেকে বলছে, আমি বললাম বোন একটু ওষুধ খা। মানে ও তো জানোই টেনশন খুবই করে, মাকে কিভাবে ভালো রাখবে, বাবাকে কিভাবে ভালো রাখবে, আমাকে কিভাবে ভালো রাখবে, কিন্তু ওকেও যে তো ভালো থাকতে হবে। কিন্তু ওই যে একটা জায়গাতে জানোই তো, মানে কিভাবে নিয়ে আসবো, কিভাবে কি করবে। তবু আমি ওকে বললাম যে তুই অল্প করে হলো ওষুধটা এনে খা, অন্তত একটু কমুক শরীরটা খারাপ। তো তারপরে বিকেলে বাবা বোন যখন বাড়িতে এলো, বাবা বলছে যে ডাক্তার আজকে, মানে ও একটা ডাক্তার ওষুধ খায়, তো তো মানে সোমবার করেই আসে সেই ডাক্তারটা। তো বাবা আবার বললো কি যে আজকে ওই ডাক্তারটা এসেছে, তো ডাক্তারের কাছে যাই, গিয়ে বলি। বোন বলছে না বাবা যেতে হবে না, কমে যাবে। তো বোন এইদিকে বাবা বলছে না না যেতেই হবে। এইদিকে সেই নিয়ে বাবার সাথে একটু কিছুক্ষণ চললো, কারণ বাবা তো শরীর খারাপ কারোই দেখতে পারে না। কারণ বাবা বলে যে একটু কম খাবো, সবাই একটু ভালো থাকলে তবু শান্তি, কিন্তু আমাদের কপালে যে ওই ভালো থাকাটাই নেই, একটা না একটা লেগেই থাকে। দেখছোই তো আমাকে, আমি যে সেইভাবে যে একটু নড়াচড়া, সেইভাবে যে গাড়িতে বসা, সেটা আমি কবের থেকে পারছি না। মানে বাবা মায়ের যে একটা কত টেনশন। মা সকালবেলাও দুঃখ করছিল যে তোকে নিয়ে যে একটু কবে বাইরে যেতে পারবো, একটু কবে যে ভালো মতো মানে ঠিকঠাক হয়ে বসবি, মানে এগুলো নিয়ে মা টেনশন করে। মানে কেমন যে থেকে থেকে লাগে কি আর বলবো। এদিকে সাংসারিক টেনশন, এদিকে আর্থিক টেনশন, এইদিকে মানে শারীরিক টেনশন তো আছেই। মানে চতুর্দিক দিয়ে ভাবি কি শুধু টেনশন আর টেনশন। জানি এগুলো এত টেনশন করাটা শরীরের দিক দিয়ে ভালো না, কিংবা এত টেনশন করেও কোনো উপায় নেই, কিন্তু দেখো চলে আসে। ভাবি করব না, কিন্তু চলে আসে। যাই হোক কিছু করার নেই, এইভাবেই তো আমাদেরকে চলতে হচ্ছে। তো বোন তো ওষুধ খাবেই না, এটা ওটা করে চলছে আর কি। তো কি বলবো, আমারও আর কিছু বলার নেই যে আমি একটু কিছু করে যে সবার পাশে দাঁড়াবো, সেটাও হয় না। আজকে ফিজের টাকাটা দিতে হচ্ছে, তারপরে একটার পর একটা বাড়তি একটা চাপ চলেই আসে। যেমন কলটা ঠিক করতে গেলাম, হলেও মোটরটা নষ্ট হয়ে গেল, সেখানে বাড়তি একটা লাগলো। এইভাবেই হচ্ছে আমাদের জীবনযাপন চলছে সব কিছুর মধ্যে দিয়ে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।